প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে এবিসিডি স্টাডি চ্যানেলে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 2025 এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের 87 পেজের সমস্ত ছোট প্রশ্নের উত্তর নিয়ে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক প্রথমে এমসিকিউ প্রশ্নগুলি ও তার উত্তর। যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো, উত্তর হবে খ নম্বর অপশন পর্যায়ন। পরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, উত্তর হবে ঘ নম্বর অপশন 64 গুণ। ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে, উত্তর হবে গ নম্বর অপশন অ্যান্টার্কটিকায়। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো, উত্তর হবে খ নম্বর অপশন নট। পরের প্রশ্ন, চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে, উত্তর হবে ক নম্বর সিজিগি। পরের প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত, উত্তর হবে ক নম্বর অপশন মৎস্য চাষের জন্য। পরের প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল, উত্তর হবে কম্পোস্টিং। পরের প্রশ্ন, পশ্চিম ঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত, উত্তর হবে ঘ নম্বর অপশন নাসিকের কাছে। পরের প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত, উত্তর হবে খ নম্বর অপশন কাবেরী নদীতে। পরের প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হল, উত্তর হবে গ নম্বর অপশন জলবায়ু। পরের প্রশ্ন, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হল, উত্তর হবে গ নম্বর অপশন জাইদ শস্য। পরের প্রশ্ন, আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো ক নম্বর অপশন পেট্রো রসায়ন শিল্পকে। পরের প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো, উত্তর হবে গ নম্বর অপশন 53টি। কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয়, উত্তর হবে ক নম্বর অপশন প্ল্যাটফর্ম। এবার আমরা আলোচনা করব বিভাগ খ। বিভাগ খ এর মধ্যে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। প্রথম প্রশ্ন, 1889 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেন, অ মানে শুদ্ধ নয়। পরের প্রশ্ন, ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, অশুদ্ধ অর্থাৎ অ। পরের প্রশ্ন, জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, শুদ্ধ অর্থাৎ সু। পরের প্রশ্ন, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, সু অর্থাৎ শুদ্ধ। প্রশ্ন, সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, অ অর্থাৎ অশুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, সু অর্থাৎ শুদ্ধ। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, অ অর্থাৎ অশুদ্ধ। এবার 2-এর 2 দাগের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, ইউ আকৃতির উপবাহ উপত্যকাকে ড্যাশ বলে, উত্তর হবে হিমদ্রোণী বলে, উত্তর হবে হিমদ্রোণী। পরের প্রশ্ন, মরু উদ্ভিদকে ড্যাশ জেরোফাইট বলে, জয় একার বৈষ্ণরায় ওকার ফয়াকার রসই ট জেরোফাইট বলে। পরের প্রশ্ন, পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে, শূন্যস্থানে বসবে মাধ্যাকর্ষণ। পরের প্রশ্ন, সমুদ্র জলের উল্লম্ব সঞ্চালনকে বলে ড্যাশ, শূন্যস্থানে বসবে সমুদ্র তরঙ্গ। পরের প্রশ্ন, পারদ ঘটিত জলদূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে, শূন্যস্থানে বসবে মিনামাটা রোগের সৃষ্টি করে। পরের প্রশ্ন, বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা, শূন্যস্থানে বসবে নর্মদা উপত্যকা। শূন্যস্থানে শেষ প্রশ্ন, বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে ড্যাশ, ড্যাশে বসবে পোতাশ্রয়। পরে 2-এর 3 দাগের প্রশ্ন, একটি
বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি। প্রথম প্রশ্ন, ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? উত্তর হবে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। পরের প্রশ্ন, পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টি হয়? উত্তর হবে প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, সাধারণত কোন ঋতুতে বান ডাকে? উত্তর হবে বর্ষা ঋতুতে বান ডাকে। সার্ক এর পুরো নাম কি? সার্ক এর পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। পরের প্রশ্ন, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদকে কি বলে? উত্তর হবে তাল। কর্ণাটকের আম্রবৃষ্টি কি নামে পরিচিত? উত্তর চেরি ব্লসম। চেরি ব্লসম, চয়কার বৈষ্ণবসী ব্লসম, বয়লয় আকার দন্তা সম। পরের প্রশ্ন, কোন সড়কের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? উত্তর হবে সোনালী চতুর্ভুজ। ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুন। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। কোলেরু, কোলেরুর সঙ্গে হবে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। উত্তর পূর্ব ভারত, এর সঙ্গে হবে ঝুম চাষ। কোয়েম্বাটুর, কোয়েম্বাটুরের সঙ্গে হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। মোবাইল ফোন, মোবাইল ফোন হবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।